ব্যারিস্টার সুমন দেশ ছেড়ে চলে যাচ্ছেন। শেখ হাসিনা পদত্যাগ করার কিছুদিন আগে থেকে ব্যারিস্টার সুমন সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্যগুলো দিয়েছেন ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে, তাই তো খেপে গিয়েছিল ছাত্র আন্দোলনকারীরা। একটা বিষয় কি খেয়াল করে দেখছেন, মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমনকে কিন্তু আর দেখা যাচ্ছে না। আসলে সে ব্যক্তি তো মানবতার ফেরিওয়ালা ছিল, মানুষের ভালোর জন্য কাজ করত। সে ব্যক্তি কোথায় উধাও হয়ে গেল? কিছু কিছু গণমাধ্যম বলছে সে নাকি চলে গেছে, সে নাকি পালিয়ে চলে গেছে। এই বিষয়টি বুঝতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে আজকের মতো ভিডিওটি শুরু করা যাক। ব্যারিস্টার সুমনকে দেখা মাত্রই মারতে তেড়ে আসেন ছাত্র আন্দোলনকারীরা। তারপরই দ্রুত গতিতে স্থান ত্যাগ করেন ব্যারিস্টার সুমন। তারপরই মারামারি সংঘর্ষে জড়িয়ে পড়েন ব্যারিস্টার সুমনের লোকজনের সাথে ছাত্র আন্দোলনকারীরা। তার কিছুক্ষণ পর এলাকাবাসীরা সবাই মিলে পরিস্থিতি স্বাভাবিক করেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেটাতে দেখা যাচ্ছে স্পষ্টভাবে ব্যারিস্টার সুমন দেশ ছেড়ে চলে যাচ্ছেন। শেখ হাসিনা পদত্যাগ করার কিছুদিন আগে থেকে ব্যারিস্টার সুমন সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্যগুলো দিয়েছেন ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে, তাই তো খেপে গিয়েছিল ছাত্র আন্দোলনকারীরা। জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে আর আমরা থাকতে পারি না। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না, বন্ধুর আদর্শরে যে ধারণ করে এর দেশ চাইলে যাওয়ার মানে। এই বক্তব্য দেওয়ার পর তিনি নিজেই দেশ ছেড়ে চলে যান। ফেসবুক মেসেঞ্জারে এবং ফোন কলে তার সাথে যোগাযোগ করার চেষ্টা হলে কোনোভাবেই তাকে পাওয়া যায়নি। এখন তিনি গা ঢাকা দিয়েছেন, এমনটাই দাবি করছেন নেটিজেনরা। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে, আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই। আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেসবুকটা এমন, যেমন ধরেন আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি। আমি যদি ফেসবুক এমপি হিসেবে চিন্তা করতাম, তাহলে ফেসবুকে তো এখন পুরাটাই দখল করে রাখছে হচ্ছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আছে। মূলত কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান করে নানান সমালোচনার মুখে পড়েন ব্যারিস্টার সুমন। এরপরই গা ঢাকা দেন ব্যারিস্টার সুমন। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই ভিডিও দেখে বোঝাই যাচ্ছে তিনি দেশ ত্যাগ করেছেন, কিন্তু আসলে কি তিনি দেশ ত্যাগ করেছেন কিনা সেটাও বলা যাচ্ছে না, কারণ এই ভিডিও আগের ভিডিও হতে পারে। যদি তিনি দেশ ত্যাগ করেই থাকেন, তাহলে কেন এখনো সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে না তাকে? এমনটাই ধারণা করছেন নেটিজেনরা। কি বলবেন দর্শক? আপনি আপনার মূল্যবান মতামত ভিডিওতে জানাতে পারেন। তার আগে চলুন ব্যারিস্টার সুমনের কিছু ভিডিওর অংশ দেখে আসি, যে ভিডিওর কারণে তিনি আজ পালিয়ে বেড়াচ্ছেন। এরা সরকার পতন ঘটাইতে চায়। আমার একটা বিশ্বাস, 2001 সাল থেকে আমি দেখছি আওয়ামী লীগ যত চাপের মধ্যে পড়ে তত শক্তিশালী হয়ে। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না, বন্ধুর আদর্শরে যে ধারণ করে এর দেশ চাইলে যাওয়ার মানে। এই দেশেই তো মৃত্যু হইব, মৃত্যু তো আগে পরে একদিন হইবই। আদর্শের কারণে মৃত্যু হইলে এই মৃত্যু সম্মানে দেব। আমাকে জাতীয় বেঈমান বলেন, তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার, এবং আমি কোনোভাবেই জামাত বিএনপির এই ক্ষমতায়, এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দিক, কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক, আমি তো ওয়েলকাম জানাই। আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি, কিন্তু এরা তো জানে না, এরা আবেগ প্রবণ কইরা কোথায় দেশটারে নিয়ে যাচ্ছে। কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে, পরশুদিন কি আপনি তারেক জিয়ার আইনে দিবেন? আপনি কি কারে দিবেন? এই যে 14 জন আর 100 জন সমন্বয়ক আছে, তারা এসে ক্ষমতা নিক, তারা তো ক্ষমতা নিতে পারবে না। তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না। তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে? ক্ষমতা বলো যে আমি অমুককে দিব। 14 জন বা 150 জন সমন্বয়ক যারা আছে, যারা দাবি করতেছে যে তারা এই দেশটারে রাষ্ট্রের সংস্কার করতে চায়, তাহলে তারা এসে বলো তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায়। কিন্তু তারা তো, আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে এটা হচ্ছে কি লাথি মেরে এদেরকে, যারা আজকে যদি এই সরকারের পতন হয়, কালকেই এই সমন্বয়করা লাথি মেরে বের করে দিবে, দিয়া জামাত এবং বিএনপির যারা এই ষড়যন্ত্রটা করে এই জায়গা পর্যন্ত আসছে, এরাই এই দেশের দায়িত্ব নিবে, নিয়ে এই দেশটারে আগের 50 বছর আগের জায়গায় নিয়ে যাবে। শুনেন, এখন হয়েছে কি, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ তো নাই, এখন তো নতুন আরেক যুদ্ধ তৈরি হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শেষ, দুর্নীতিবাজরা তো যে যার মতো করে সেফ আছে। অনেক দুর্নীতিবাজ হয়তো দেশ ছেড়ে দিবে, এদের তো কোনো ঝামেলা নাই। মরবে হচ্ছে গিয়ে যে যারা এই না দুর্নীতি করছে
না এরা এই যে সহজ সরল জীবনযাপন চাইছে তারাই এখন বিপদগ্রস্ত বেশি। আমি এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সাথে মানানসই না। আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না। এই দেশ আমার, দেশ ছাড়বো তো আমি কখন, যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর রোগ, এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই, তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই, দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না। যারা পুরো ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেশ এবং বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কি বলবো দুঃখের কথা, যে ব্যক্তিকে নিয়ে আগে গর্ব করে ভিডিও তৈরি করতাম, গর্ব করে বলতাম তার মতো ব্যারিস্টার সুমনের মতো যেন প্রতিটা জেলায় যদি একজন করে এমপি থাকে তাহলে আমাদের দেশটা সোনার বাংলাদেশ হয়ে যেত। আজকে এই বিষয়টা, ওনার এই বিষয়টা দেখে মনে হচ্ছে তার মতো যদি এরকম প্রতিটা জেলায় যদি এমপি থাকতো তাহলে এ দেশের 13টা বাজে যাইতো। আসলে বুঝতে পারি নাই সে যে মানবতার ফেরিওয়ালার মাঝে সে যে এরকম তার চিন্তা পরিকল্পনা ছিল, এটা বোঝা খুব মুশকিল ছিল। কিন্তু একটা জিনিস, একটা বিষয় বোঝা গেছিল, যেটা হলো কোঠা আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে তিনি কথা বলতো, তার ইঙ্গিত থাকতো ছাত্রদের বিরুদ্ধে, এই আন্দোলনের বিরুদ্ধে, তখন কিন্তু বিষয়টা বোঝা গেছিল। যাই হোক, আর কি বলবো দুঃখের কথা, ব্যারিস্টার সুমনও কিছু কিছু গণমাধ্যম বলছে সেও নাকি পালিয়ে চলে গেছে। আসলে সামনে আরো কিছু সত্য, আরো কিছু জানা যাবে। আর কিছু বলার নেই এ বিষয়ে, আমাদের জন্য আফসোস, কাউকে বিশ্বাস বর্তমান সময় করা যায় না। আর যারা ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।